প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অর্থাৎ এই লেকচারে আলোচনা করব আমরা এইচএসসি আইসিটি অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল নিয়ে। তো আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম টাইটেল ট্যাগ নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি হেডিং ট্যাগ তৈরি করা যায়। অর্থাৎ হেডিং ট্যাগটা আমাদের সবসময় বডির ভিতরে থাকে। গত পর্বে আমরা দেখছিলাম যে টাইটেল ট্যাগটি যেটা আমাদের অ্যাড্রেস বারে থাকে, তো সেই সংখ্যাটি আসলে 40 থেকে 60-এর মধ্যে হতে হয়। তো আমরা আজকে দেখব যে হেডিং ট্যাগ। তো আমরা শুরু করি। প্রথমে আমরা নোটপ্যাডটি ওপেন করে নিব। নোটপ্যাডটি ওপেন করার পর আমরা লিখব হেড 1, এভাবে লিখতে পারি আমরা। রংপুর ক্লোজ করে দিলাম। এভাবে আমরা হেডিং ট্যাগটিকে যদি কপি করে বেশ কয়েকটি করি তাহলে করতে পারবো। তো তার আগে আমরা হেডিং ট্যাগটি একটু ডিজাইন করে নেই। অর্থাৎ এটাকে যদি আমরা সেভ করি এখন আমরা সেভ করে দেখি যে হেডিং ট্যাগটা কি আসছে। তো হেডিং ট্যাগ আসছে অ্যাবাকাস রংপুর। তো অ্যাবাকাস রংপুর লেখার পর তো আমরা হেডিং ট্যাগটি মিডিলে নিয়ে আসবো। এবং আমরা এই হেডিং ট্যাগটিকে একটু কালার করে দিব। তাহলে আমরা শুরু করি। স্টাইল কালার রেড এবং অ্যালাইন করে দিব। অ্যালাইন সেন্টার করে দিলাম আমরা। এবার দেখুন সেভ দিয়ে দিলাম। দেখুন আমরা কি ধরনের, দেখুন কালার হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। তো আমরা এইভাবে যদি আমরা হেডিং ট্যাগ পর্যায়ক্রমে যদি আমরা লিখি তাহলে আমরা এটা ছোট করতে পারবো এবং একদম ছোট করতে পারবো এবং বড় করতে পারবো। যেহেতু হেডিং 1 ট্যাগ অর্থাৎ H1 ট্যাগটিকে গুগল সাপোর্ট করে, তো আমরা হেড 1 ট্যাগটি প্রথমেই লিখব। তো আমরা এরপরে দেখি যে কিভাবে ছোট করা যায়। অর্থাৎ আমরা যদি এটাকে কপি করে নিয়ে ছয়টি হয়ে গেছে, দেখি বা এটাকে 2 বানাই দেই। দিয়ে দেই 4 দিয়ে দেই 5 দিয়ে দেই এটাকে আমরা 6 বানাই দেই। আর এটি একটু এক্সট্রা হয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করে দিই। তাহলে আমরা সেভ দিলে আমরা দেখতে পারবো। দেখুন পর্যায়ক্রমে আমাদের H1 ট্যাগটি বড় আসছে, তারপরে H2 ট্যাগটি একটু ছোট আসছে, H3 ট্যাগটি একটু ছোট আসছে, আর একটু H4 টাও একটু ছোট আসছে এবং H5 টি অনেক ছোট আসছে এবং H6 ট্যাগটি আরো ছোট আসছে। তো বন্ধুরা, আমরা এভাবে একটি এইচটিএমএল পেজের হেডিং বা হেডারটা তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যে নামটি ইউজ করে ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটটি আমাদের হেডিং ট্যাগে যদি প্রথম চলে আসে তো আমরা এইভাবে লিখতে পারবো। এছাড়াও যদি আমরা হেডিং ট্যাগের নিচে যদি আমরা প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমরা এইভাবে প্যারাগ্রাফটি লিখতে পারবো। দেখুন first paragraph in Abacus রংপুর। আমরা প্যারাগ্রাফটি ক্লোজ করে দিলাম। তাহলে আমরা সেভ দিয়ে দেই। দেখুন সেভ দিলে কেমন আসবে। দেখুন প্যারাগ্রাফটি এখান থেকে শুরু হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী লেকচারের জন্য আমরা আগামী লেকচারে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।